কি এটা কি মিষ্টি বানানো হচ্ছে? এটা কি মিষ্টি না চপ? এটা কিন্তু দেখতে হলে আমার চ্যানেলটাকে দেখতে হবে। এটা কি বানাচ্ছি আমি? এটা কি কোনো মিষ্টান্ন না মুখরোচক কোনো নোনতা? এটা কিন্তু সারপ্রাইজ থাকলো। তো এটাকে দেখতে হলে পুরো ভিডিওটাকে দেখতে হবে, তবেই জানতে পারা যাবে এটা কি বানানো হচ্ছে। কিন্তু একটা গ্যারেন্টি দিচ্ছি, খুব সুস্বাদু একটা খাবার আমি বানাচ্ছি, যেটা কিন্তু সবারই আঙুল চেটে খেতে হবে। তো এটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন কেমন লাগলো, আর বানিয়ে নিশ্চয়ই বাড়িতে খাবেন আমি যে খাবারটা আজকে বানাচ্ছি। সবাই আমার সাথে থাকুন, থাকলেই অনেক কিছু দেখতে পাবেন। তো এই রান্নাটা আস্তে আস্তে আমি শুরু করছি। এটা কি বানাচ্ছি এটা সত্যিই একটা সারপ্রাইজ রাখার জন্যই আমি এই ভিডিও ক্লিপিংসটা এভাবে স্টার্ট করলাম। তো সবাই এটা খেয়ে নিজের বাড়িতে বানিয়ে কেমন লাগে আমাকে নিশ্চয়ই জানাবেন। ওয়েলকাম সবাইকে মাই ফ্লাইতে। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসলাম। বলেইছি আমি যে এখন ছোট ছোট ব্লগস আনবো, আর ডেইলি লাইফের কিছু কিছু আনবো, আর সাথে আনবো কিছু আমার রান্না যেগুলো হয়তো বা আমি আমার মতো করে রেঁধেছি। তো আপনাদের অনেক কাজে লাগতে পারে এই ধরনের ছোট ছোট টিপস। আমিও অনেকের ভিডিও দেখি, তাদের থেকেও আমি ইন্সপিরেশন পাই। তো গৃহিণীদের জন্য রোজ কি রান্না করব, এটা অনেক বড় চ্যালেঞ্জ। তো আমার সাথে থাকুন, আজকে কি রান্না করা যায় দেখা যাক। এখানে আমি যে জিনিসটা বানাচ্ছি সেটার পাউডারটা নিয়ে নিলাম। সেটাকে একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে মেখে নেব, সাথে অল্প তেল দিয়ে দেব। তেল দিয়ে মাখার পর জলটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে জল দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে মাখতে হবে। তারপর এটাকে ডো মতো তৈরি করে নিতে হবে। তারপর ডো মতো তৈরি করেই আমি মাছের শেপ দিয়েছি, মাছের মতো মিষ্টির মতো একটা মাছের পেটির মতো শেপ দিয়েছি। এভাবে ডোটা বানিয়ে নিয়েছি। তো এবারে ডোটা বানিয়ে আমি এটাকে 3টে মতো শেপ দিয়েছি। তো 3টে শেপ দেওয়ার জন্য আমি অল্প অল্প করে সমানভাবে নিয়ে বানানোর পর আমি এটাকে খুব সিম্পল ওয়েতে রান্না করেছি, কিন্তু সত্যি বলছি একদম অন্যরকম স্বাদের একটা জিনিস হয়েছে। এই জিনিসটা আমার ফার্স্ট প্রিপারেশন, ফার্স্ট স্টেপ। এটা কোনো মিষ্টি নয়, এটা একটা নোনতা জিনিসই বানাচ্ছি, কিন্তু নোনতা জিনিসটা কী জিনিস সেটা দেখার জন্যে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তবে আমি নতুন নতুন ভিডিওগুলো আনলে সবার প্রথম আপনাদের মোবাইলেই এটা ডিসপ্লে হবে। সেই জন্য আমার সাথে থাকুন। নিত্য নতুন ভিডিও আমি এখন আনতেই থাকবো রোজ দিন। 1 জুলাই থেকে আমি একটার পর একটা ভিডিও দিতে থাকবো। তার জন্যে আপনারা তৈরি থাকুন আমার চ্যানেলটাকে দেখার জন্যে। আমি আমার বাড়িতে কিভাবে আমি প্রত্যেক দিনের রান্নাটা স্পেশালি করি, বা আমার জীবনটা সারাদিন কিভাবে আমি দিনটা কাটাই, সেটার কিছু কিছু ক্লিপিংস আপনাদের সাথে নিয়ে আসব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো সেটা দেখার জন্য কিন্তু আগে আমার সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটাকে। আমার চ্যানেলের নাম মাই ফ্রাই। আমি দীপশ্রী চক্রবর্তী। আমার চ্যানেলটার পাশে থাকুন, থাকলে অনেক কিছু দেখতে পাবেন। আমার চ্যানেলে আমি এখন একদম নতুনভাবে টাইম দেব। অনেক দিন ধরে টাইম দিতে পারছিলাম না, তো এখন আমি অনেক কিছুই আপনাদের সামনে নিয়ে আসব। তো এই জিনিসটা আমি বানানোর আগে এটার সাথে একটা পৌরাণিক গল্পের কথা আমি বলছি আপনাদেরকে। আমার মায়ের কাছে আমি এই গল্পটা শুনেছিলাম যে এই জিনিসটা বানানো হয় ঢাকা ডিস্ট্রিক্টের মানুষরা তাদের বাড়িতে যখন নতুন জামাই আসে তাদেরকে বোকা বানানোর জন্য এই জিনিসটা বানায়। তার মানে এটা মাছের সাথে তুলনা করছি। এখানে মাছের মতোই আমি শেপ দিয়ে এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নিয়ে তারপর কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ আমি তরকারি বানাচ্ছি, কিন্তু নতুন জামাই আসলে পরে তাদেরকে বোকা বানানোর জন্য এই তরকারিটা মাছের আগে দেওয়া হয়। তারা ভাবে আমরা বেশ বড় বড় মাছের
পিস আমাদেরকে শাশুড়ি মা দিয়েছেন, ওরা যখন সেটা ভাঙতে যায়, ভেঙে মুখে দিয়েই বুঝতে পারে এটা মাছ নয়, কিন্তু একটা অন্য সুস্বাদু খাবার। তো এটাকে কি বলা হয় একদম লাস্টে আমি বলছি। তো আপনারা এই ভিডিওটা যেদিন বাড়িতে একদম বিশুদ্ধ নিরামিষ খাবার বানাতে হবে সেদিনই বানাতে পারবেন। আমার ঘরে যা মশলা আছে রান্নাঘরের সেই মশলা দিয়ে আমি বানাবো। এটার মধ্যে ফোড়ন দেব গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি আগে টমেটোটা এই কারণে দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু গলতে সময় লাগবে, তো টমেটোটা আস্তে আস্তে গলতে থাকবে। আলুটাকে আমি আগে ভেজে রেখেছিলাম, সেটা পরে ক্লিপিংসে আসছে। আলুটা ভাজা আলুটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি হলুদ নুন কিছু মাখাইনি, আলুটা শুধু ভাজলে সেটার মধ্যে একটা আলাদা সুন্দর গন্ধ আসে। হলুদ নুন দিলে একটু গন্ধটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই ধরনের তরকারিতে আপনারা যদি প্রথমে আলুটাকে এমনি ভেজে নেন খালি তেলে, তবে সেটার স্বাদ বেশি ভালো হবে। আজকে আমি এটা রিফাইন তেলে বানিয়েছি, এটা সর্ষের তেলেও বানানো যাবে, বা কেউ যদি ঘি দিয়ে বানাতে চান সেটাও পারবেন। আমি মশলাগুলো দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাগুলো না পুড়ে যাওয়ার জন্য। সিম্পল মশলা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা শেষে দেব। কাশ্মীরি রেড মির্চ দিয়েছি, যারা ঝাল খেতে ভালোবাসেন এমনি রেড মির্চ দিতে পারবেন। আর এখানে আমি মাছের পিসগুলো না দিয়ে দিলাম। এভাবেই আমরা বোকা বানাতে পারবো নতুন জামাইদেরকে। তো যাদের বাড়িতে নতুন জামাই আসছে, এই যে ডোটা আমি তৈরি করেছি, ঈষদুষ্ণ গরম জল দিয়ে এই পাউডারটাকে মেখে এই জিনিসটা দিয়ে আপনারা, আমি এখানে 3টে পিস বানিয়েছি, যারা বেশি বা পরিমাণে বানাতে চাইবেন আর একটু বেশি নেবেন। এটা হলো মাদার্সের ধোকার ডালনা। ধোকা দিয়ে আমরা নতুন জামাইকে পোকা বানানোর জন্যই, ধোকা দেওয়ার জন্যই মাছের বদলে এটাকে ইউজ করা হয়। ঢাকা ডিস্ট্রিক্টের মানুষরা এটা নতুন বাড়িতে জামাই আসলে এটা দিয়ে তাদেরকে বোকা বানায়। বরফি শেপে দিলে তো সে মাছ বুঝবে না, সেই জন্য মাছের শেপ এটাকে বুদ্ধি করে বানাতে হবে। তো এটা প্রায় হয়েই এসেছে। এখন এটার মধ্যে আমি শাহি গরম মশলা অ্যাড করছি, আর সাথে অল্প 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর একটু চিনিও দেবেন মশলার মধ্যে, একটু মিষ্টি মিষ্টি ভাবও হবে, একটু ঝাল ঝাল ভাব হবে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন। যদি আপনাদের কাছে এই মশলাটা, এই গুঁড়োটা, ধোকার প্যাকেটটা না থাকে, তবে ছোলার ডাল ভিজিয়েও সেম প্রসেসেই আমরা এটা বানাতে পারবো। তো এই জিনিসটা, এই রান্নাটা একদমই পিওর ভেজ একটা রান্না। যেদিন আমাদের বাড়িতে নিরামিষ থাকে সেদিন অনায়াসেই করা যায়। তো আপনারা সবাই করে বাড়িতে খান। আমার চ্যানেলটাকে দেখুন, আমার পাশে থাকুন। ধন্যবাদ।